কি ব্যাপার মেয়ে ভাই, আব্বার বিয়ের কথা শুনে তো খুশি হয়েছিলেন, আবার দেখতেছি মনটা একটু খারাপ। কি হয়েছে কি? আগে বাপের বিয়ে হবে, তারপরে ছেলের বিয়ে হবে। দুনিয়াতে এরকম ঘটনা কোনোদিন শুনেছিস? না, সেরকম তো শুনি নাই। আমার হয়েছে তাই। আব্বাজানের বিয়ে হবে, তারপরে গ্রামেতে দুষ্ট হত্যা শনি কাটবে, তারপর আমার বিয়ে হবে। আর চিন্তা করেন না মেয়ে ভাই, সাদা মামা আব্বার বিয়ের জন্য ঘটক ডাকতে গিয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে না। তুমি আমার মনে প্রাণে হৃদয়ে। মিয়া ভাই, নেন। বুঝছো আঙ্গুরি, মিয়া ভাই রে বাইরে থেকে দেখে যতই রসকসীন মনে করো না কেন, মিয়া ভাই কিন্তু ভিতরে ভিতরে প্রেমিক। আমি যখন তোমার সঙ্গে প্রেম করতাম, মিয়া ভাই আমাকে অনেক সাহায্য করেছেন। কিরম? এই যেমন ধরো, তিনি নিজের হাতে আমাকে সোনো পাউডার দিয়ে সাজায় দিতেন। তেনার নিজের জামা নিজে না পরে আমাকে পরায় দিতেন। ও, সেই জন্য যখন প্রেম করতে আসতেন নতুন নতুন জামা পরে আসতেন। আর ওই তোকে যে প্রেমপত্র লিখতাম চিঠি, মিয়া ভাই মাঝে মাঝে সেটা ভাষাও ধরায় দিতেন। সি সি সি, আমার এই লেখা চিঠি উনি দেখতেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো সাদামি, আসো। ওই আসার জন্য খবর পাঠিয়েছিলেন, ছোট ভাবি ভালো? তুমি গ্রাম ছাড়তে চাইছিলে কেন? সেইটা ছোট ভাবি একটা প্রাইভেট বিষয়, নাইবা বললাম। আচ্ছা শোনো সাদামি, তুমি তো ওই ছোটখাটো ঘটকালি করো। না, ঘটকালি এমন আর কি, ওই আসমান খালির শহীদ ঘটক আমার বাল্য বন্ধু, ওর কাছ থেকে মাঝে মধ্যে খোঁজ খবর নেই। ভালো, তালি পরে শহীদ ঘটকের খবর লাগাও, শক্ত ঘটকালি লাগবে। তা কার জন্য, ওই আয়না নাকি গয়না? আরে না না, মিয়া ভাইয়ের জন্য। মিয়া ভাই বিবাহ করবেন। যে মারেম খা সাহেব? হ্যাঁ, আকাশ থেকে পড়ার মতোই ঘটনা, কিন্তু বিষয়টা সত্য। শোনো, এই মেয়ের বয়স কিন্তু 50-এর উপরে হতে হবে। ইন্নালিল্লাহ, বলেন কি? হ্যাঁ, আসো বসো, বিস্তারিত আলাপ করি। ছোট ভাবি একটু চা খান। আসো। বুঝছো সাদা মিয়া, হ্যাঁ। এর মধ্যে তো আমি কোনো অন্যায় দেখতেছি না, যে তার জন্যই প্রতিবাদ করতে হবে, তাই না? আরে তাই বলে তোমাগর ব্যাস ভাঙে সারিতে ব্যাস করবে? নিজের প্রেমিকা তার ফুপুরে নিয়ে ব্যাস করেছে, এতে অসুবিধার কি হয়েছে? আমাদের জন্য আরো ভালো হয়েছে, আমরা বেশি মনোযোগ পাবো। আরে ওই স্যামরি তো পটের বিবি সাইজে ভাইজানের পাশে বসে থাকে। এই খুশবু, তুমি এমন করে কথা বলতেছো কেন? তোমার ভাইজানের বুঝি বয়স হয়নি? সে কি প্রেম করবে না? তুই চুপ থাক, এখন আমাকে তুই থেকে তুমি তুমি বলা হচ্ছে। গয়নাবু, জানো ও ভাইজানও তুমি তুমি করে কথা বলে, কত বড় সাহস! তুই তো একেবারে পাগলের মতো কথা বলছিস। প্রেমিকা তো প্রেমিকরে তুমি করেই বলবে নাকি? হ্যাঁ, সিনেমায় দেখিসনি প্রেমিক প্রেমিকাকে তুমি করে বলানোর জন্য কত কিছু করে? আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে। শোনো, আমি যা বলতেছি মনোযোগ দিয়ে শোনো। সামনে পরীক্ষা, আপাতত প্রেম এবং প্রেম সংক্রান্ত সকল আলোচনা স্টপ থাকবে, ফিজা স্যার বলেছে। আমাকে বলতে হবে না, তুমি পার্সোনালি ওনাকে বলো, সে যেন পরীক্ষার আগে প্রেম স্টপ রাখে। আমি তোমাকে ফিজা স্যারের ছাত্রী না যে আমাকে তিনার কথায় উঠতে হবে আর বসতে হবে। আমার তো ফাজা বলবে, আমি সিধাই করব। সেটাই করো, চলো এবার। কি ব্যাপার? নারী জাতি মানে লেডিস জাতি দল বেঁধে কোথায় গিয়েছিল? আপনি না বলেছেন কলেজে গিয়ে রুটিন দিয়ে আসছি। ও তাই না? কিরম আছো নকশি? হাউ আর ইউ? জি ফাইন, আমি চলে গেলাম। থ্যাংক ইউ। ও তালিবার রুটিন না? হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ইউর রুটিন? সবকিছু ঠিকই আছে স্যার, শুধু অর্থনীতির আগে মাত্র 2 দিন গ্যাপ। নো প্রবলেম, সেটা কোনো সমস্যা না। তালিবার আজকে বিকালবেলা থেকেই আমরা ওই রুটিন নিয়ে একটা কালচার শুরু করে দেই, ডিটেইল আলোচনা করে। মনে হয় যে আজকে প্রাইভেট পয়েন্টের থেকেই আমরা ওই তোমার অর্থনীতি মানে ইকোনমিক্স নিয়ে একটা ফুল রিভিশন শুরু করি। তারপর আমরা একটা ডিসিশন নেব কোন দিকে প্রসিড করবো, ঠিক আছে? কিরম আছো গয়না? হাউ আর ইউ? তোমার সাথে একটু প্রাইভেট টক ছিল। আমরা এখন গান শিখতে যাব। দেখো, তোমাদেরকে আমি একটা সিরিয়াসলি কথা বলতেছি। পরীক্ষাটা তো তোমাদের কাছে কনস্টিটিউশনের মতো আটকে আছে, তাই পরীক্ষাটা ফিনিশ হয় নিক,
ক্লিয়ার হয়ে নিক, ততদিন পর্যন্ত তোমরা গানটা স্টপ রাখো ফর দ্য বেটার রেজাল্ট, ঠিক আছে? তাহলে পরে ওকে, গুড বাই, আসি। হ্যাঁ, সরি 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 সরি, আবার সরি। প্রাইভেট টক ছিল, পরে কথা হবে। হ্যাঁ, ওকে। একটা সত্যি কথা বলবা গয়নাবু? তুমি কি সত্যি সত্যি ফিজা স্যারের ভালোবাসো? বাসি, কিন্তু তোর মতো তো খাটি না রে। তাহলে সেটা তুমি দিনারে বলে দাও না কেন? বলে দিলি তোরই ক্ষতি। শেষে তহবলার দিকে টাসকি খাবিনি, তখন তোর আমও যাবে, সালাও যাবে। এটা তুমি ঠিকই বলেছো। ধবলা তো উৎপেতে বসে আছে ওনারে পাওয়ার জন্য। আর স্যারও বলেছে তোমার টার্গেট ফিল করলে সে ধবলার টার্গেট ধরবে। প্রেমের যে কত চক্কর রে বু! প্রেমের যে কত চক্কর, এই ভুবনে প্রেমের যে কত ভাত পাতা, কোথায় কখন কে ধরা খাবি কেউ তো জানে না। আদি ভাই, তাহলে ওই মিস মাহেলার ব্যাপারে কি সিদ্ধান্ত রাজা কদিন? মিস মাহেলার ব্যাপারে ডিসিশনটির কথা কইতিস না? হ্যাঁ। ওই যে দেখতিস কি? হাসানকা আর ভাসানকা সিপ ফেলে বসে আছে। হ্যাঁ। আমাদেরও এরকম সিপ ফেলে বসে থাকতে হবে। যার এখানে এসে ঠোকর মারবি সেই তিনারে পাবে। ও, চণ্ডীদাসের কথা বলছিস? হ্যাঁ, চণ্ডীদাসের কথাই। তবে এইখানে চণ্ডীদাস দুইজন, বুঝতে পারিস? কি ব্যাপার মেয়ে ভাই, আব্বার বিয়ের কথা শুনে তো খুশি হয়েছিলেন, আবার দেখতেছি মনটা একটু খারাপ। কি হয়েছে কি? আগে বাপের বিয়ে হবে, তারপরে ছেলের বিয়ে হবে। দুনিয়াতে এরকম ঘটনা কোনোদিন শুনেছিস? না, সেরকম তো শুনি নাই। আমার হয়েছে তাই। আব্বাজানের বিয়ে হবে, তারপরে গ্রামেতে দুষ্ট আত্মা শনি কাটবে, তারপর আমার বিয়ে হবে। আর চিন্তা করেন না বিয়ে ভাই, সাদা মামা আব্বার বিয়ের জন্য ঘটক ডাকতে গিয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে না। তুই হচ্ছিস এই এলাকার 1 নম্বর ঘটক। আরে কি করছিস তুই? ঘটক কি? ম্যাচ মেকারিস, এই শহীদ ম্যাচ মেকারিস। ম্যাচ মেকারিস্ট, সেটা কি? সেটা কি মানে? ম্যাচ মেকারিস্ট হচ্ছে যাই তোর ঘটকের ইংরেজি শব্দ। ও আচ্ছা আচ্ছা, তাহলে পরে তোর সবাই ডাকে এখন শহীদ ম্যাচ মেকারিস্ট। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এটা কি? ল্যাপটপ। এটার মধ্যে সারা দুনিয়ার যাবতীয় কিছু গুদমজাত করে রাখা যায়, তাই নাকি? বুঝছিস? হ্যাঁ, এটা হচ্ছে কম্পিউটারের ছোট ভাই। ওরে বাবা, বার আছে তো, মেলা দাম নাকি? দাম মেলা, তোর দোস্ত অল্পের পর দেখে নিছি, বুঝছো? সেকেন্ড হ্যান্ড? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড কি রে? আর 3 হ্যান্ড বাড়ায় ক, 5th হ্যান্ড। তা দোস্ত, ওই যে মারেম খানা কার কথা করলি, বয়সটা জানি কত? বয়স কত হবি? 64-65 মতো হবি, কিন্তু দেখায় তো 75-এর বুড়োর মতো। দোস্ত কি যে করো না তোমরা, শোনো দোস্ত, এই যে এইরকম 2 নম্বর কাজে হ্যাঁ এই জীবনে প্রথম যাচ্ছি, বুঝছো? হ্যাঁ। এই মেকিং এ যাচ্ছি হ্যাঁ, শুধু তোমার জন্য, তা নাহলে দোস্ত ছোটবেলার দোস্ত না? বুঝছো? তিনার মতামত না নিয়ে ঘটক পাঠানো ঠিক হয়নি। না না, তিনার মতামত নিয়েই তো পাঠিয়েছি। আপনি নিজের কানে শুনেছেন? না, আমি নিজের কানে শুনি নাই, তবে এই আমার ওই আয়না গয়নার মা গিয়েছিল, তিনি শুনেছেন যে ভাইজান বলতেছে তুমি আমার মনে, তুমি আমার প্রাণে, তুমি আমার হৃদয়, এইসব আর কি। আশ্চর্য ব্যাপার, গত রাতে আমার গুপ্তচর কি জানি খবর দিয়েছিল। আপনি তো সবই জানেন, বোঝেন, আমি আর কি বলবো। কিন্তু আমার গুপ্তচররা তো সেই রকম সংবাদ দেয়নি। ভাবিজান ঠিকই শুনেছেন, তবে ঘটনা তা না। তালি আপনার ভাবিজান স্বপ্নে এসেছিলেন। আচ্ছা, আপনার ভাবিজান স্বপ্নে আপনার ভাইজানের কাছে এসে বলেছেন, গ্রামের সমস্ত বিপত্নিক মুরব্বীদের বিয়ে দেওয়ার চেষ্টা চলতেছে, তুমি যেন এই ভুল আর করো না। আপনার ভাইজান আপনার ভাবিজানরে আশ্বস্ত করে বলেছেন, তুমি আমার মনে, প্রাণে, হৃদয়ে। ব্যাপারটা তো মিস্টেক হয়ে গিয়েছে বাবা হুজুর, এখন তাহলে উপায়? উপায় আছে, একটু ধৈর্য ধরেন। গুপ্তচরের তথ্য অনুযায়ী
আরো ভালো পাত্রের সংবাদ আছে। পাত্রটা কি তাকে কিছু জানতে পেরেছেন? এই গ্রামের সবচেয়ে যোগ্য বিপত্নিক মুরব্বী। কার কথা বলতেছেন বাবা হুজুর, একটু যদি ভেঙে বলেন। আপনার গুরুজি মোফাকোসার সাহেব, উনি গত 20 বছর যাবৎ বিপত্নিক। হ্যাঁ, ঠিকই বলেছেন বাবা হুজুর। আমার কোচার মোফা কোচার, তিনি হচ্ছেন এই এলাকার যোগ্য বিপত্নিক মুরব্বী।